আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, ঘুমের ঘরেই 1287 জন মার্কিন সেনা নিহত। এরপর জানিয়ে দিব, টেলিফোনে দিল্লিতে আশ্রয় নেওয়ার কথা জানালেন ট্রাম্প। তারপর জানিয়ে দিব, ইরানের সমস্ত ক্ষতিপূরণ দেবে যুক্তরাষ্ট্র। সবশেষে জানিয়ে দিব, ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। মধ্যপ্রাচ্যের বুকে কি ঘটে গেল? রাতারাতি পাল্টে গেল পুরো পৃথিবীর ভূ রাজনীতি। ইসরায়েলের 1400 সেনা যেখানে একসাথে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, ঘুম থেকে উঠে যাদের যাওয়ার কথা ছিল এক বিধ্বংসী যুদ্ধে, ঠিক সেই মুহূর্তেই নেমে এলো আকাশ তীরে এক ভয়ানক বিপর্যয়। ইরানের এমন এক চূড়ান্ত এবং আকস্মিক হামলায় ঘুমন্ত অবস্থাতে প্রাণ হারালো 1287 জন সেনা। এ ঘটনা কি কেবলই একটি হামলা, নাকি এক মহাযুদ্ধের সূচনা? বিশ্ব রাজনীতি বিশ্লেষকরা বলছেন, ইরান এবার এমন এক চাল চালছে যার পর হয়তো যুক্তরাষ্ট্রের আকাশে আর কোনোদিন সূর্য উঠতে দেবে না তারা। কিন্তু কিভাবে সম্ভব এই অসম্ভব? কি সেই গোপন অস্ত্র যা কাঁপিয়ে দিচ্ছে হোয়াইট হাউসকে? আজ বিস্তারিত জানাবো এই ভিডিওতে। চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ভয়াবহ ইরান যুদ্ধের পর এই প্রথম স্থায়ী যুদ্ধবিরতি ও বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে মুখোমুখি অবস্থান নিল ওয়াশিংটন ও তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দোহার আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় চলমান এই সংক্ষেপে ইরান দাবি তুলেছে, তাদের জব্দ করা $24 বিলিয়ন অর্ধেক অর্থ অবমুক্ত করতে হবে এবং হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্ব স্বীকার করতে হবে। এর মধ্যে ওয়াশিংটন ও তেহরানের এই গোপন বা পরোক্ষ আলোচনা নিয়ে মার্কিন ইসরায়েল সম্পর্কের চিরধরা ফাটল এখন প্রকাশ্যে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া জানিয়েছেন, সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। খবর আল জাজিরার। তিনি বলেন, বিভিন্ন দেশ থেকে আসা উচ্চপদস্থ কর্মকর্তা, ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ইরানি বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, দেশের স্থল, নৌ ও বিমান বাহিনী সীমান্ত এলাকা জুড়ে তাদের উপস্থিতি বাড়িয়েছে যাতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। আকরাম মিনিয়া বলেন, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির আকাশসীমায় সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে। ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এক হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির ইতিহাসে এটাই সবচেয়ে বৃহত্তম রাষ্ট্রীয় জানাজা ও দাফন। বৃহস্পতিবার 2 জুলাই আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, 6 দিনব্যাপী এই অনুষ্ঠান প্রতিবেশী ইরাক সহ 5টি শহরে অনুষ্ঠিত হবে। শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা চত্বরে খামেনির জানাজার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হবে। সোমবার তেহরানের রাস্তায় একটি মিছিল শুরু হবে। মিছিলটি 7 জুলাই পবিত্র শহর কোমে এবং তারপর ইরাকের নজফ ও কারবালা শহরের দিকে যাবে। আগামী 9 জুলাই খামেনির মরদেহ তার নিজ শহর মাশহাদে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে। ইরান এবং ইরানের বাইরে থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।